তারা বা মাম তারা। আজ আমি এক জায়গায় এসেছি, সোমবার মন্দির বন্ধ থাকে আপনারা সবাই জানেন। আর আমি কোথায় এসেছি সেটা আমি অবশ্যই দেখাবো। আমি জানি না আমি কতটা করতে পারবো, তবু আমি একটা ভিডিও পেয়েছিলাম। লাইভে কে কে আছেন একটু আপনারা আসুন। রিয়ামা এসছে, রিয়ামা ধরো একটু ফোনটা একটু মিউট করে। রিয়ামা এসছে। আজকে আমি ভক্তদের বারবার বলি, হাত পড়ে গেছে। আমি ভক্তদের একটা কথা বলি যে যেখানে এসছি আমি বলে দিই রানাঘাট। আমি এখানে এসেছি, আমি এক বাচ্চা খুব অসুস্থ, আমি একটা ভিডিও পাই। সেই ভিডিওটা আমি পেয়েছিলাম যে ঝিলিক মা ভিডিওটা করেছে, আর হচ্ছে কৃষ্ণ কালী মা তার ইয়েতে থাকে, কৃষ্ণ কালী মা বলে। তো একটা বাচ্চা খুব অসুস্থ, আমি শুনেছিলাম যে তার চিকিৎসার জন্য 16 কোটি টাকা লাগবে। আমি জানি না, আজকে আমার হয়তো এই বাচ্চাটা হয়তো আমাকে টেনে নিয়েছে, তার কারণ আমি এসে দেখলাম যে এই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আলাদা, কিন্তু রোগটা কিন্তু একই। আমি এসেছি, আমি বাচ্চাটাকে দেখাই, বাবা মায়ের মুখে শুনবেন আপনারা। আর আমি একটু দেখাই বাচ্চাদের মা বাবার কাছেই শোনা যাক ওর কি রোগ হয়েছে, ও কোথায় দেখাচ্ছে। তাই আজ আমি এসেছি সেখানে। যখন এখন মন্দিরটা একটু স্টপ আছে বলে তাও আমি একটু হালকা হয়েছি। সোমবারও প্রচুর ভক্ত আসেন জানেন, আর সোমবার ভক্ত এখনও আসছেন, আমি ভিডিও করে ছাড়ছি না। আজকেও প্রচুর ভক্ত এসছেন, সেখানে মন্দির হয়ে আমি এসেছি। আর শনিবার দিন পুরো একদম কাজ কমপ্লিট হয়ে যাবে। শনিবার দিন একদম তোমার প্রচুর ভক্তদের একটা প্রসাদ বিতরণ করা হবে। বলা হয়ে গেছে শনিবার দিনই থেকে আমি ত্রিশূল ধরবো। আর আমি যে মা বাবার কাছে এসছি আমি একটু দেখাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দেখে একটু বাচ্চাটাকে, এই বাচ্চাটা দেখো, এই বাচ্চাটা সবাই হয়তো দেখেছেন, আর অনেকে হয়তো জানেন না যে বাচ্চাটার, অনেকে জানেন না, বা আজকেও হয়তো অনেকে জেনে যাবেন। আপনারা সবাই জানেন যে আমার কোটি কোটি সন্তান আছেন যারা। বলো মা, তোমার বাচ্চাটা কি সমস্যা বলো মা। আমার বাচ্চাটা এখন 11 মাস বয়স হতে চলেছে, ও এখনো উবুর হতে পারে না। আমরা যেমন করে শুয়ে রাখি ও সেমন করে শুয়ে থাকে, আর 5টা বাচ্চাদের মতন ও কিছুই করতে পারে না। ওর একটা বিরল একটা রোগ হয়েছে, যেটা হচ্ছে SMA টাইপ 1 ও আক্রান্ত। এই কারণে আর আস্তে আস্তে হাতে পায়ের মুভমেন্ট সব কমে যাচ্ছে। এই এই আর এর একটাই চিকিৎসা আছে, এর দাম হচ্ছে 16 কোটি টাকা। যে ইঞ্জেকশনটা আছে ওটা ওকে 1.5 বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায়, তাহলে আর 5টা নর্মাল বাচ্চাদের মতন ওরা চলাফেরা করতে পারবে। আপনাদের কাছে হাত জোর করে বিনীত করবো। আর কৃষ্ণ মায়ের কাছে তো আমি আমার মেয়েকে আমি সঁপে দিয়েছি। কৃষ্ণকালী মা যেটা করবে উনি ওনার কাছে আমি সঁপেছি, উনি আমার মেয়েকে পথ দেখাবে, আমাদের পথ দেখাবে, এই বলে আমার মেয়েকে আমি সঁপে রেখেছি। আরেকটা কথা বলি, আমি বারবার বলি যে কৃষ্ণকালী মায়ের নাম জপটা করতে। দেখো, যা করবে কিন্তু কৃষ্ণকালী মা করবেন, গোবিন্দই কিন্তু সব কিছু করবেন, গোবিন্দই সব। আমি ভক্তদের বারবার বলবো কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই কিন্তু হবে, কারণ ভগবানই সত্য, কৃষ্ণই গোবিন্দই সত্য। জানি না মা, আর একটা মা যিনি ছিলেন তিনিও ভিডিও দিয়েছেন, বারবার আমার কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন। এখানে গোবিন্দের ওপর আমি ছেড়ে দিয়েছি, যেটা কৃষ্ণকালী মা যেটা করবে সেটা আমি যতটা পারবো আমি অবশ্যই সাহায্য করব। আজকেও আমি যতটা পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আর আমি এসেছি দেখুন, এটা নয় যে আমি আসবো না, যে আমি আজকে যারা ভক্তরা দেশ বিদেশ থেকে যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন, আর যদি আমি আমার মধ্যে মানসিকতা থাকে, অবশ্যই আমি সেই সন্তানের কাছে অবশ্যই আমি যাব। কারণ এটা নয় যে আজকে হাজার হাজার ভক্তরা, লাখ লাখ ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে সকাল থেকে লাইন দিয়ে বসে থাকেন। আজকে ছোট্ট বাচ্চাটা মা বাবা অনাবরত ডাক্তার আর বাড়ি করছেন, তারা যেতে সময় পাচ্ছে না। তাই আমি খবর পেয়ে আমি ছুটে চলে এসেছি। আজকে সারাদিন আমি আজকে এখানে ছিলাম, ওরাও কলকাতা ডাক্তার দেখাতে গিয়েছিল, আমরা ততক্ষণ ওয়েট করেছি, অনেকক্ষণ আগে আমরা পৌঁছেছি। ওরা আসেনি বলে ওদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এখনও 9:30 পৌনে 10টা বাজতে চললো। বর্ধমান রানাঘাট অনেকটা দূর আপনারা জানেন, আবার আমি বাড়ি ফিরবো। তাই বাচ্চাটা বাবার মুখে শোনা যাক কিছু কথা, বলো বাবা। আমি তো সবাইকে প্রথমে নমস্কার জানাই, আর মাকে তো
নমস্কার জানাই। তিনি এত দূর থেকে আমার মেয়ের জন্য, আমার মেয়েকে একবার দেখার জন্য নিয়ে এসেছেন। এর জন্য আমি মানে তার কাছে হাত জোর করে নমস্কার যে উনি এত দূর এত পথটা অতিক্রম করে এখানে এসছে। সাথে সাথে আমি আপনাদের কাছেও বলছি যে ওর মানে যেহেতু ওর চিকিৎসার জন্য আমি তো আমার মেয়েকে কৃষ্ণকালী মায়ের পায়ে রেখেই দিয়েছি। সাথে সাথে ডাক্তারও যেটা বলছে সেটা ওর চিকিৎসার জন্য যে মানে যে টাকাটার প্রয়োজন সেটা একটা 16 কোটি টাকার ইঞ্জেকশন। এই যে এখানটায় সব কিছু দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিই। এখানে দামও লেখা আছে, 16 কোটি টাকা ইঞ্জেকশন। এটা পিয়ারলেস হসপিটাল এই তো কমপ্লিট 2 ইয়ার্স লেখা আছে। বিফোর আগে মানে 2 বছরের আগে, কিন্তু ডাক্তার ও হ্যাঁ, কন্ডিশন before- দেখে বলেছে 1.5 বছরের মধ্যে যদি ইঞ্জেকশন দেওয়া যায়। এই তো লেখা আছে যে দ্য চাইল্ড বিফোর সি কমপ্লিট 2 ইয়ার্স অফ এজ, মানে 2 বছরের আগেই সেটা ইঞ্জেকশনটা কোর্স করতে হবে। আমি এই সার্টিফিকেটটা সবাই ভক্তরা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দেখিয়ে দিয়েছে বাবা। আর এরকম আর একটা আমি বলছি না, এইটা আমি আজকে ভিডিওটা কেন করলাম, আজকে আমি এসেছি বারবার বলছি যে কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই হবে। আমি আজকে দেখো যে এত অসুবিধার মধ্যে এত লড়াই করেও মন্দিরের মধ্যে যুদ্ধ করেও কিন্তু আমি এসেছি আজকে। কারণ কেন এসেছি, যে একটার পাশে আমি বারবার বলি যে তোমরা ডাক্তার কিন্তু ভগবানের সমান, ডাক্তারদেরকে আমরা ভগবানের আসনে বসাই। আমি আগেও ভিডিও বলেছি দেখবেন, যখন আমাদের প্রসব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে আগে ছুটি, আর ডাক্তারও ভরসা করেন, গোবিন্দের ওপরে ছেড়ে দেন। ওনারা যখন সার্জেন করেন ওনারাও কিন্তু ছুরিটাকে গোবিন্দর নাম নিয়ে কিন্তু ওটিতে ওঠেন। তাই আমি চাইবো যে এখানে কিন্তু যখন আজকে এটা বলবো না যে আজকে সমস্ত কিছু থাকবে, যখন আগেও যখন বামা খ্যাপা পরমহংসদেব ছিলেন তখনও ডাক্তার ছিলেন, উকিল ছিলেন, পুলিশ ছিলেন, জজ ছিলেন, আর্মি ছিলেন, এখনও তাই থাকবে। ডাক্তারও থাকবেন, উকিল থাকবেন, পুলিশ থাকবেন, জজ থাকবেন, সব কিছু থাকবেন, তার সঙ্গে কিন্তু গোবিন্দও থাকবে। কারণ গোবিন্দকে মুছে ফেলে আমরা কোনো কিছু করতে পারি না। তাই ডাক্তারকে একজন ভগবানই সৃষ্টি করেন। আমি এসেছি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা নিয়ে, মা তুমি বাচ্চাটাকে সুস্থ করো, ভালো করো। আর চিকিৎসার জন্য যতটা খরচা আমার যতটা সামর্থ্য হয়েছে আমি ততটাই বাচ্চার মায়ের হাতে আমি দিয়েছি। আমার সামান্য যতটা পারবো আমি, এই মাত্র মন্দিরে লড়াই আপনারা সবাই জানেন। আর এই ভিডিওটা দেখলে যতটা পারবেন আপনারা যদি সাহায্য করতে চান তাহলে রানাঘাট আমি ফোন নাম্বার নিয়ে যাচ্ছি, কেউ যদি ফোন নাম্বার চান আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর বাবা মায়ের যদি কিছু বলার থাকে তোমরা বলো মা। আমি সবাইকে অনুরোধ করব, মা এসছে নিজে এত দূর থেকে, উনি আশীর্বাদ সাথে নিজের সাহায্য করে গেছেন। আপনারাও যে যেরকম ভাবে পারবেন দয়া করে আপনারাও সাহায্য করুন, যাতে আমার মেয়েটা আর 5টা বাচ্চা মতো বেঁচে থাকতে পারে অন্তত। এর জন্য আমরা অলরেডি সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাপ্লাই করেছি এবং একটা কিউআরের মাধ্যমে সেই সাহায্যটা নিচ্ছি। সেটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আপনারা সেখানে আপনারা দয়া করে যার যেরকম পারবেন সে একটু সাহায্য করবে, এটুকুই বলতে চাইছি। আর তোমার নাম্বারটা বলে দাও আবার। আমার নাম হচ্ছে শুভঙ্কর দাস, আমার বাড়ি রানাঘাট, নদিয়া ডিস্ট্রিক্ট। ঠিকানাটাও বলে দিচ্ছি, অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস, এসবি সরণি, দাসপাড়া। আমার ফোন নাম্বার হচ্ছে 9046837117। এটাতে হোয়াটসঅ্যাপও আছে এবং কলও আছে। আরেকবার নাম্বারটা বলে দাও। 9046837117, এটা আমার নাম্বার। এই যে বাচ্চাটা এসছে, একবার ধরো ফোনটা, একবার বাচ্চাটাকে একটু এই যে একটা ছোট্ট দেখো হাসছে, তুমি হাতটা তুলে দাও মা। দেখো বাচ্চাটা দেখা যাচ্ছে না, তুমি একটু সরে এসে দিকে। এই যে গোপালের পিছনে বসে আছে, আর ছোট্ট বাচ্চাটা দেখো খুব সুন্দর একদম ডল একদম। আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, তোমরা সবাই জানো, কারণ বাচ্চার কিছু হলে আমি থাকতে পারি না। একটা বাচ্চাটাকে দেখো, একটা বাচ্চার কিছু হলে পরে আমি থাকতে পারি না। যাই হোক, এই বাচ্চাটা হয়তো আমাকে আগে টেনেছে। আর একটা কৃষ্ণকালী মা, ঝিলিক মা যে ভিডিওটা দিয়েছো, যে সেই বাচ্চাটাও খুব অসুস্থ, সেম একই। ওই বাচ্চাটার বয়স তোমার 5 বছর 5 মাস বা 6 মাস এরকম। এই বাচ্চাটা কত বয়স বলে? 11 মাস বয়স। তা আমি জানি না ওই বাচ্চাটার কাছে, আমি আজকে ওই বাচ্চাটার কাছে যাওয়ার কথা, কিন্তু আমি বাচ্চাটার কাছে চলে এসেছি। ওই বাচ্চাটা আমি ঠিকানা এখনও জানি না। যদি আমি ঠিকানাটা জানি, ঝিলিক মা ফোন নাম্বার দিয়েছে, আমি একটু ফোন করব। সবসময় তো আমার সবার বাড়ি যাওয়া সম্ভব হবে না।
না জানি মা কিন্তু ঘেমে গেছে দেখো মা। হ্যাঁ মা ঘেমে গেছে দেখো, ঘামটা বেশি বসাবে না, ঠান্ডা লাগবে। বাচ্চাটা বয়স 11 মাস। হ্যাঁ 11 মাস, 11 মাস, 11 মাস তো 11 মাস বয়স বাচ্চাটা। আসমিকা বাচ্চাটার বয়স। সেম এরকমই একটা বাচ্চা আছে, তারও ভিডিও খুব ভাইরাল হয়েছে। আমরা কিন্তু এসেছি সেই বাচ্চাটা ভেবে। তা যাই হোক, আমরা এসে দেখছি এই বাচ্চাটা তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে, সব বাচ্চাই তো সমান আমার কাছে। কারণ ও এক মা আর একটা মা। আমি সব সময় সকল বাচ্চাদের যেমন বলবো, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। কারণ একটা মা কাঁদলে গোটা পৃথিবী কাঁদবে। কারণ যে মা হতে পারেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যিনি মা হয়েও আজকে মা ডাক শুনতে পারে না, তার ভেতরে যে কত দুঃখ সেটা আমি বুঝি। আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আরও যতটা পারবো অবশ্যই বাড়িয়ে দেবো আমি। আর ওই বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকেও আমি সাহায্য করব। কারণ সব কিন্তু গোবিন্দ যেটা করবেন সেটাই হবে। কৃষ্ণকালী মা খুব জাগ্রত, যদি আমরা ডাকার মতো ডাকতে পারি তাহলে কৃষ্ণকালী মা সাড়া দেবেন, অবশ্যই দেবেন। আমি দেখিয়ে দিয়েছি। আর যারা যারা লাইভে এসছো, মা তুমি ভালো থেকো। কি লিখেছো দেখি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুমি জয়, আমার মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। আজকে ভিডিও করলাম, আমি ওদেরকে যেটুকু বললাম। এবার আমি মোবাইল নাম্বারটা লিখেও নিয়ে যাচ্ছি। আমি যদি কোনো ভক্ত চান আমি মোবাইল নাম্বারটাও দেবো, সেই জন্য আরও এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় জয় তারা, মাম তারা। দেখি দিয়ে একটু, ও কিন্তু কথাটা বলে, দেখো বাচ্চাটা কথা বলছে, দেখা তোমার কথাটা বলে দাও বেটা। বলে বেটা, বলেছে না, বলো বাবা বাবা বাবা। প্রথমে বলে দিই, বাচ্চাটা যখন হয়েছিল তখন কিন্তু পাগুলো একদম পুরো নর্মাল বাচ্চার মতো পাগুলো নাড়াতো, পাগুলো একদম খেলতে পারতো, ব্যায়াম করতো। কিন্তু যত দিন যাচ্ছে পাগুলো কিন্তু আস্তে আস্তে অসাড় হয়ে যাচ্ছে। আর একটা মেডিসিন কিনে সেটার দাম হচ্ছে 6 লাখ টাকা। সেই মেডিসিনটা 6 লাখ টাকা দাম। ওই মেডিসিনটা এখন খাওয়াতে হচ্ছে এখনো। যাই হোক, মায়ের কাছে প্রার্থনা চাইবো, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, বাচ্চাদের। মা তুমি যেমনভাবে পৃথিবীতে পাঠিয়েছো, তুমি সুন্দর একটা ফুলের নিষ্পাপ। কৃষ্ণকালী মাকে বলি তুমি এটা করতে পারো না মা, তুমি করতে পারো না, তাই তাকে ফুলের মতো যেমন তুমি এনেছো তাকে ফুলের মতো সুন্দরভাবে রাখো মা। কারণ একটা বাচ্চা ভগবানের সমান। আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, ভীষণ। তাই বাচ্চাকে ভালো রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বাবা তোমরা আর কিছু বলবে? ওটা দেখিয়ে দাও না, দেখিয়ে দাও একবার ওই ফাইলটা, ওই ফাইলটা। যেখানে যেখানে দেখানো হয়েছে, নিউরো সায়েন্সে দেখা, ব্যাঙ্গালোর হসপিটাল থেকেও দেখানো হয়েছে। ওখান থেকেও দাম বলে দিয়েছে, কত টাকা দাম, ওখানেও দামটাও বলে দিয়েছে। এই যে ইঞ্জেকশনটা, মানে যে 16 কোটি টাকার ইঞ্জেকশন ছিল ওটা। আচ্ছা, রিয়ার ডিজিজ পোর্টালে এসএসকেএম নাম তোলা আছে। কলকাতা পিজি হসপিটাল, এটা ওখানেও নাম করা আছে। আমরা একটা কিউআরটা দেখাবো ফোনে। হ্যাঁ তুমি ওটা দিয়ে দাও আমাদেরকে, ছবি নিয়ে নিই। আর দেখিয়ে দিলে দেখিয়ে দাও একবার, দেখিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও, আর নাম্বারটাও আমাকে দিয়ে দাও। নাম্বার না, আমরা তো নিজেদের অ্যাকাউন্টে একটা টাকাও নিচ্ছি না। আমরা একটা ক্রাউড ফান্ডিং নামে, একটা ইম্প্যাক্ট গ্রুপ নামে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম, ওখানেই আমরা সব টাকা পাই। দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে, ফোনেতে দেখা যাচ্ছে তো, তুমি দেখে নাও। এটা স্ক্যান করলে পরে একটা ইম্প্যাক্ট গুরু নাম আসবে, ব্যাংকিং নেমটা ইম্প্যাক্ট গুরু আসবে, এবং ইউপিআই আইডিটা সাপোর্ট আসমিকা বলে আসবে। এটাতে স্ক্যান করলে পরে ওর জন্য, ট্রিটমেন্টের জন্য এর মধ্যে শুধু টাকা জমা পড়বে, সেটা শুধু ট্রিটমেন্টের জন্য ইউজ করবে। আপনারা যার যেরকম সামর্থ্য একটু সাহায্য করুন, যাতে ও আরও 5টা বাচ্চার মতো নতুন জীবন ফিরে পায়, এটুকুই বলবো। আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ, উনি এত দূর থেকে নিজে দিয়ে গেছে এবং ওনার সামর্থ্য মতো উনি সাহায্য করে গেছে। আপনারাও আশীর্বাদ করুন, একটু সাহায্য করুন মেয়েটাকে বাঁচানোর জন্য। এই বাবা, বাচ্চাটা হচ্ছে এটা বাবা, আর বাচ্চা হচ্ছে মা।
বাচ্চাটা যে খুব সুন্দর ফুলের মতো থাকে, টাটা। ওই যে না, ওই যে না গো, ওই যে না। ঠিক আছে ভক্তরা, আমি রাখছি, রাত হয়ে যাচ্ছে, ঠিক আছে বাড়ি যাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সবাই ভালো থাকবেন থাকবেন।